সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এই জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ এবং মরিচ নিয়ে নিয়েছি 5 থেকে 6টা। মরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া। আমি মরিচটা কম খাই, এই জন্য আমি কম দিলাম, আপনারা বেশি দিতে পারেন। এখন মশলা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব পানি। বেশ কিছুক্ষণ নেড়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ এবং সাথে দিয়ে দিচ্ছি আলু এবং ডাঁটা। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু পর পর নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাকগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। পুঁই শাক দেওয়ার পরে আমি ঢেকে দিব। বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো ভেজিটেবল কীরকম সিদ্ধ হয়ে গিয়েছে। আর অল্প কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।